হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প মুগ ডাল দিয়ে ও কিছু ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে ডালটাকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এর সাথে স্বাদ মতো একটু লবণ ও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। হলুদ গুঁড়ো দিয়েছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে। এরপর লবণ ও হলুদটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিচ্ছি। ওটসটাকে ঢাকা দিয়ে একটু খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখুন ওটসটা গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা পাত্রে পুরো গুঁড়োটাকে নিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন। বেসন দিলে এটা খুব ভালো বাইন্ডিং হতে সাহায্য করবে। তো এই জন্য 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। এর সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও হাফ চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। তো এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে এখানে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো যখন হয়ে যাবে, তখন এখানে আমি কিছু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমি হালকা গরম জল নিয়েছি। গরম জল এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে এখানে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জল দেব না। এই জলটা দিয়ে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম অবস্থায় এটাকে এরকম একটু নরম করে মেখে নিতে হবে। ওটস ভীষণ জল টেনে নেয়, সেজন্য ওটসটাকে এইভাবে একটু নরম করে আগে মেখে নিতে হবে। এটাকে এইভাবে মেখে পর 10 থেকে 15 মিনিটের জন্য যদি একটু রেখে দেওয়া হয়, তাহলে ওটসটা পুরো জল টেনে একদম শুকিয়ে যাবে। তো সেজন্য এটাকে আগে আমি খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিলাম জল দিয়ে খুবই নরম করে। তো দেখেই বুঝতে পারছেন এটা খুবই নরম করে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন এভাবে মেখে নেওয়ার পর এটাকে একটু ঢাকা দিয়ে এরপর রেস্টে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তো এটাকে এখন 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে যে মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, গ্যাসটা একদম লো ফ্লেমে এটাকে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে মুগ ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন ডালটা দেখিয়ে দিচ্ছি, ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে জলটা যাতে পুরো শুকিয়ে যায়, এখানে আবারও 2 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন জলটা এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপরে সেদ্ধ মুগ ডালটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো পুরো মুগ ডাল সেদ্ধটা এখানে নিয়ে নিলাম। এরপর একটু পাত্রটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে একটু সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দেবো কিছুটা আদা ও কাঁচা লঙ্কা। তো জিরেটাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। ওই সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঝালের জন্য। ঝালটা আমি এখানে কমেই দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে লঙ্কার ব্যবহার করতে পারেন। তো লঙ্কা ও আদাটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এটা যখন খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে টমেটোটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকেও 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। তাহলে টমেটোটা খুব ভালো মতো জলটা শুকিয়ে যাবে এবং টমেটোটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন টমেটোর জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে এবং টমেটোটা কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে। এইখানে এরপর নিয়ে নিচ্ছি ওই যে সেদ্ধ ডালটা তুলে রেখেছি, সেই সেদ্ধ ডালটা নিয়ে নেব। টমেটোর সাথে আর লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ডালের সাথে লবণ ও হলুদ দুটোই দেওয়া আছে। তো এই জন্য এখানে আমি পুরো সেদ্ধ ডালটাকে টমেটোর মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো ডালটাকে এখানে টমেটোর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর একটা হাতার সাহায্যে এই টমেটোর সাথে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ডালটা ভীষণই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই এটা খুব ভালো মতো টমেটোর সাথে মিক্স হয়ে যাবে। তো এইভাবে দেখুন এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে এখানে চাট মশলা। এরপর সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে হাতায় করে আবারও খুব ভালো করে 2 মিনিটের জন্য এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভাজতে ভাজতে অনেকটাই শুকিয়ে যাবে। এখন এই ছোলার ডালের মিশ্রণটা অনেকটাই নরম আছে, কিন্তু এটা ভাজতে ভাজতে খুব ভালো মতো শুকিয়ে আসবে। তো দেখুন এরপর এটাকে আমি 2 মিনিট পর্যন্ত একদম মিডিয়াম ফ্লেমে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো কসুরি মেথিটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এটা এখন একদমই রেডি। এটাকে এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এদিকে আমি যে ওটস ও বেসনের ডোটা করে রেখেছিলাম, সেটা এখন অনেকটাই খুব ভালো মতো জল টেনে নিয়েছে। তো দেখুন জল টেনে এটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এটাকে একটু সাইড থেকে এভাবে তুলে নিয়ে একটা ডো মতো রেডি করে নেব। তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে এভাবে হাতে করে একটু বেশ লম্বা লম্বা করে নিলাম। এরপর এখান থেকে আমি কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। তো দেখুন এইভাবে কয়েকটা ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশন ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপরে এই ছোট ছোট লেচিগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিলাম। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর ওই যে মুগ ডাল ও টমেটোর পুরটা করে রেখেছি ওটাকে এখন দেখে নিচ্ছি। ওটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি কিছুটা করে মিশ্রণ নিয়ে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু হাতে করে গোল গোল করে নেব। এদিকে আমার ওটস ও বেসনের যে লেচিগুলো করে রেখেছি সেগুলো আমার ছটা মতো হয়েছে, তাই এই পুরটাকেও আমি 6 ভাগে ভাগ করে নিলাম যাতে রেসিপিটা তৈরি করতে সুবিধা হয়। তো দেখুন এরপর আমি এখান থেকে একটা করে লেচি নেব আর হাতে করে এইভাবে একটু ছড়িয়ে এটাকে পুরির মতো করে একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চাখে বেলুনের সাহায্যেও মেলে নিতে পারেন, সেক্ষেত্রে একটু শুকনো আটা লাগিয়ে এটাকে বেলে নিতে হবে। তো দেখুন এরপর আমি হাতে করে এইভাবে একটু ছড়িয়ে দিলাম হাতের মধ্যে। তারপর এখানে ওই একটা করে পুরের ডো এখানে নিয়ে নিচ্ছি। এরপর এখানে পুরটা নিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম, তারপর সাইড থেকে নিয়ে এসে এইভাবে একটু এগুলোকে বন্ধ করে দেব। তো এখানে লেচিটা ভীষণই নরম আছে, তাই এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না, খুব সহজেই এটা একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে এভাবে একটু বন্ধ করে দিচ্ছি এবং সাইডগুলো একটু আঙুলে করে চেপে চেপে খুব ভালো করে এটাকে একদম ঠিকঠাক করে নিচ্ছি যাতে খুলে না যায়। তো দেখুন এরপর এটাকে একদমই পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি আবারও একটা এখান থেকে এইভাবে রেডি করে নিচ্ছি। তো এই একই পদ্ধতিতে আমি সবগুলোকেই রেডি করে নেব। তো দেখুন হাতে করে এইভাবে একটা একটা লেচি মতো করে এগুলোকে মেলে নিচ্ছি এবং দেখুন ভেতরে পুর দিয়ে এখানে আবার একটা রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা গ্যাসে ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছি, সেখানে ঘি নিয়ে নেব। এগুলো আমি ঘি দিয়ে একটু ফ্রাই করে নেব, আপনারা চাইলে এগুলোকে তেল দিয়েও একটু ফ্রাই করে নিতে পারেন। তো সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে 1 টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, বাকি ঘিটা রেখে দেবো। তো এরপর একটু ফ্রাই প্যানের মধ্যে ঘিটা খুব ভালো করে ছড়িয়ে নেব যাতে এটা খুব ভালো মতো মেল্ট হয়ে যায়। তো দেখুন এভাবে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তো ঘিটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তখন এখানে ওই যে নাস্তাগুলো রেডি করে রেখেছি ওটসের, ওগুলো সব এখানে দিয়ে দেব।
ফ্রাই প্যানটা যেহেতু অনেকটাই ছড়ানো আছে, তাই সবগুলো একই সাথে দেওয়া যাবে, কোনো অসুবিধে হবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি সমস্ত নাস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর চামচে করে এইভাবে এক পিঠটা আমি প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলোকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, এরপর আমি এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর আমি সবগুলো একে একে তুলে নিচ্ছি। তো সবগুলো নিয়ে নিলাম, তারপর প্লেটে সাজিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো এর আওয়াজটা একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, উপরটা ভীষণই খাস্তা মুচমুচে। তো একটা এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটা একদম পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।